ফ্যাসিবাদ ফিরে আসার পথ যেন আবার তৈরি না হয় সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পতিত স্বৈরাচার দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। এজন্য কোনো অনৈক্য নয়, ঐক্যের মাধ্যমেই সামনে এগিয়ে যেতে হবে। ন্যূনতম সংস্কার করে নির্বাচন দেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। বলেন, ইসকনের বিষয়টি উদ্দেশ্য প্রণোদিত, সবাইকে শান্ত থেকে সবকিছু মোকাবেলা করতে হবে। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকান্ত। জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্র পুনর্গঠনের লেখক, কবি, শিল্পীদের ভূমিকা নিয়ে আলোচনা সভা করে জাতীয় কবিতা পরিষদ। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পরিকল্পিতভাবে পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। সতর্ক থাকতে সবার প্রতি আহ্বান জানান তিনি। আমরা যারা আছি, যার পক্ষে ছিলাম, যারা লড়াই করেছি, সংগ্রাম করেছি, আমরা কেন এখানে বিভাজন সৃষ্টি করছি? আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা শুনলে রীতিমতো ভয় হয় যে আজকে আমরা এই সময় এখনই এটাকে আমরা পুরো আন্দোলনকে একটা ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করছি। যে আমাদের মনে হয় যে আমাদের সকলেরই এখন যেটা উচিত যে অনৈক্য সৃষ্টি না করে ঐক্যের মধ্য থেকে আমরা যে সুযোগটা সামনে পেয়েছি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে অন্তত আমরা কিছুটা হলেও সামনে এগিয়ে যাই। ফ্যাসিবাদ পরাজিত হয়েছে, ফ্যাসিবাদ যে কোনো সময় আবার ফিরে আসতে পারে। আমরা সেই রাস্তা যেন তৈরি করে না দিই। আজকে আমরা দুর্ভাগ্যজনকভাবে এমন কতগুলো কাজ করছি যে কাজগুলোর মধ্যে দিয়ে কিন্তু ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বেড়ে গেছে। বহুল আলোচিত সমালোচিত ইসকন নিয়েও কথা বলেন বিএনপির মহাসচিব। ভারতবর্ষের মিডিয়ার বিষয়গুলো দেখতে পাই। কাল রাতেই আমাকে কয়েকজন ফোন দিয়েছেন, তাদের একটাই মাত্র প্রশ্ন যে ইসকনের ব্যাপারে আপনারা কি করছেন। এই প্রশ্নটা অত্যন্ত একেবারেই আপনার উদ্দেশ্য প্রণোদিত একটা অবস্থা তারা তৈরি করতে চায়। সেই অবস্থা নিয়ে প্রথমবার ফেল করেছে, এখন আবার নতুন করে আবার সেই অবস্থা তৈরি করছে। এটা আমাদেরকে সজাগ থাকতে হবে। আর আমরা সেখানে কোনো মতেই যেন আবার সেখানে আরো একটা বিভাজন সৃষ্টি না করি। এখন যেটা এই মুহূর্তে যেটা প্রয়োজন, সবাইকে শান্ত থেকে বিষয়গুলোকে অনুধাবন করে আমাদের ধীরে ধীরে এগিয়ে যাওয়া এবং সবাইকে সঙ্গে নিয়ে সামনের দিকে আগানো। এছাড়া কোনো পথ আছে বলে আমি অন্তত মনে করি না। আলোচনা সভায় রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে কোনো সংস্কারই টিকবে না। চট্টগ্রামে হত্যাকাণ্ডের পরও জনগণ অসাধারণ সংযম দেখিয়েছেন। সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেন তারা। স্বৈরতন্ত্রে যখন পতন হয়েছে তখন সেই শূন্যস্থান কাউকে না কাউকে পূরণ করতে হবে। তো যারা পূরণ করেছেন তাদের কর্মসূচিটা কি আমরা এখনো জানি না। এখন আপনি বলছেন, আপনি আবার বিভেদের কথা বলছেন। এখন আমাদের জাতীয় ঐক্য দরকার। হাড় যদি ভেঙে যায় চামড়ার ঐক্য দিয়ে কিছু হয়? সেই জন্য আমাদের ঐক্যের কথাটা ভাবতে হবে। যদি স্বৈরতন্ত্রের পুনর্বাসন আমরা না চাই, তাহলে এই যে গণতন্ত্রের অদ্ভুত সংজ্ঞা দিচ্ছে, স্বৈরতান্ত্রিকদেরকেও নির্বাচনে দাঁড়াবার সুযোগ দিতে হবে, এটা কি করে কথা হতে পারে? আমরা শুনতেছি যারা গণহত্যার জন্য দায়ী, ইংরেজি যেটাকে ম্যাসাকার বলে, তাদের বিচার করার আগে তো তাদের নির্বাচনে আসতে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমাদের চ্যালেঞ্জ হলো আওয়ামী ন্যারেটিভের কবর দিয়ে প্রপার ইতিহাসের সঠিক ধারায় সঠিক ন্যারেটিভ সেটাকে প্রতিষ্ঠা করতে। আপনাকে প্রয়োজনীয় সংস্কারগুলো করে অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন করতে হবে। গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করে নির্বাচন দিয়ে যদি বেরিয়ে যেতে পারে, নিশ্চয়ই এই সরকারকে আমরা সাধুবাদ জানাবো। আলোচকরা বলেন, মানুষ নতুন উদাহরণ তৈরি করেছে, তারা কোনো উস্কানিতে পা দেবে না। জাহাঙ্গীর আকান্ত, বাংলা ভিশন, ঢাকা।